প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, হে সাহাবীরা, আজ থেকে অনেক বছর পূর্বে বনী ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা তোমাদের সামনে আমি এখন উপস্থাপন করব। 3 ব্যক্তির ঘটনা। তার মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে এক টুকরো জমি বিক্রয় করলেন। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে এক টুকরো জমি বিক্রয় করলেন। যিনি জমি ক্রয় করেছেন তিনি পরের দিন ক্যানক্যান করতেছেন। তিনি পরের দিন জমি চাষ করতে গেলেন। চাষ করতে গিয়ে কুদাল দিয়ে যখন মাটি খনন করতেছেন, হঠাৎ করে এই কুদালের আঘাতে একটা ধাতব জিনিস টন করে শব্দ হলো। ওই ব্যক্তি আশ্চর্য হলেন, এখানে কি এমন জিনিস আছে যেটা টন করে শব্দ হলো? তিনি একটু খুঁড়লেন, খোঁড়ার পরে দেখতে পেলেন সেখানে একটা কলসের মুখটা ঝালাই করা, বাধাই করা। তিনি সেই বাধাইটাকে ছুটিয়ে ফেললেন। ছুটানোর পরে তার চোখ ছানা বড় হয়ে গেল, বড় বড় হয়ে গেল। তিনি দেখতে পেলেন এই কলসের ভিতরে এক কলস ভর্তি, পুরো কলস ভর্তি সোনার মোহর। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই ব্যক্তি চিন্তা করলেন, কলস ভর্তি সোনার মোহর, আমি যার কাছ থেকে জমি কিনেছি নিশ্চয় ওই ব্যক্তি এই সোনার মোহর তার জমির মাঝে লুকিয়ে রেখেছিল, অথবা তার পূর্বপুরুষেরা এই কলসটাকে এই জমির মধ্যে পুঁতে রেখেছিল। আমি এই কলস ভর্তি সোনার মোহর, এটা তো আমার হক নয়, বরং পূর্ববর্তী মালিক যিনি তার হক হচ্ছে এটা। এই জন্য তিনি কি করলেন, দৌড়িয়ে চলে গেলেন জমি বিক্রেতার বাড়িতে। গিয়ে বললেন, জমি বিক্রেতা ভাই, আপনার সাথে আমার একটু কাজ আছে, একটু বেরিয়ে আসুন। জমি বিক্রেতা বেরিয়ে আসলো। আসার পরে তিনি বললেন, ভাই, আপনার জমি খনন করতে গিয়া আমি এই কলস ভর্তি সোনার মোহর পেয়েছি। এই সোনার মোহরের উপরে তো আমার কোনো অধিকার নাই, আমি তো শুধুমাত্র জমি ক্রয় করেছি, সোনার মোহর তো আমি ক্রয় করি নাই। সুতরাং এইটা আপনার হক, আপনি এই সোনার মোহরের কলসটা নিয়ে যান। সম্মানিত হাজিরিন, এই কথা শোনার পরে যেই ব্যক্তি সোনার মোহর ভর্তি কলস নিয়ে এসেছেন, তার কথা শোনার পরে যিনি জমিটা বিক্রি করেছেন তিনি বললেন, না না না, আমি আপনার কাছে জমি ক্রয় করেছি, এখন জমি কিনের উপরে যা আছে নিচের যা আছে সব কিছুর মালিকানা আপনার, সুতরাং এই কলসির মালিকানাও আপনার। সুবহানাল্লাহ বলবেন না? কত চমৎকার কথা! আপনার কাছে আমি জমি বিক্রয় করেছি, এই জমির উপরে কি আছে আর নিচে কি আছে সেটা আমার দেখার দরকার নাই, বরং আপনার কাছে জমি বিক্রি করে দিয়েছি, সব কিছুর মালিকানা এখন আপনার। সুতরাং সোনার কলস আমি এখন আর নিতে রাজি নই, বরং আপনার মালিকানা, আপনার জিম্মায় সেটা ছেড়ে দিলাম। সম্মানিত হাজিরিন, দেখুন মানুষের সততা কতটুকু। আজ থেকে প্রায় ৩৫০০ বছর পূর্বের কাহিনী আপনাদের সামনে বলতেছি, যেটা সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। ভেজাল নয়, নির্ভেজাল সহিহ সনদে বর্ণিত হাদিস খানা এসেছে বুখারী শরীফের ৩৪৭২ নম্বর হাদিস। ওই জমিওয়ালা বলে, না না না, এই যে কলসি আমি জমি খনন করতে গিয়ে পেয়েছি, এই কলসি আমার নয়, বরং কলসি আপনার, কলসি আপনাকে ফেরত দিয়ে দিলাম, আপনি এটা আমার কাছ থেকে নিয়ে আমাকে রেহাই দেন। প্রথম ব্যক্তি বলে, না না না, এই কলসি আমার নয়, জমি আপনার কাছে বিক্রি করেছি, সুতরাং কলসির সোনার মোহর, জমি সব আপনার। দুজনের মাঝে এটা নিয়ে ধাক্কা ধাক্কি হচ্ছে। প্রথম জন বলছে এই কলসি আপনার, দ্বিতীয় জন বলছে কলসি আপনার। এমত অবস্থায় হঠাৎ করে দ্বিতীয় ব্যক্তি বলল, এভাবে তো আমাদের মাঝে ফায়সালা হবে না, চলুন আমরা তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে যাই, তিনি যেই ফায়সালা আমাদের মাঝে দেন সেই ফায়সালা আমরা মেনে নেব। সম্মানিত হাজিরিন, দুজনে মিলে সিদ্ধান্ত নিল একজন তৃতীয় পক্ষের কাছে যাবে, গিয়ে তাদের এই মামলাটা উপস্থাপন করবে। তৃতীয় ব্যক্তি যেই ফায়সালা দেয় সেই ফায়সালাই তারা মেনে নেবে। দুজনে হাঁটতে হাঁটতে তৃতীয় আরেকজন পেল। তৃতীয় জনের কাছে বলল, সম্মানিত ভাই, আমাদের মাঝে একটা বিষয় নিয়ে সমস্যা হয়ে গেছে। কি বিষয় নিয়ে সমস্যা হয়েছে? প্রথম ব্যক্তি তার যাবতীয় ঘটনা খুলে বললেন। বলার পরে বললেন, ও ভাই, আপনাকে আমরা বিচারক সাব্যস্ত করেছি, তৃতীয় পক্ষ বিচার আপনি করবেন, যেই বিচার আপনি করবেন সেই বিচার আমরা মেনে নেব। তৃতীয় ব্যক্তি বলতেছে, তাহলে শোনো, তোমরা
তার আগে আমাকে বলো, তোমাদের এই যে দুজন এসেছো, দুজনের ঘরে কি পুত্র সন্তান কন্যা সন্তান আছে কিনা, যাদেরকে বিয়ে দেওয়ার উপযুক্ত সময় হয়েছে? প্রথম জন বললে, হ্যাঁ, আমার বাড়িতে একটা কন্যা সন্তান রয়েছে, যে কন্যাকে বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স হয়েছে। দ্বিতীয় ব্যক্তি বলেন, আমার ঘরে একটা পুত্র সন্তান আছে, যে পুত্রকে আমি বিবাহ করাতে পারবো। তৃতীয় ব্যক্তি বললেন, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। দুজন বলল, কিভাবে সমাধান হয়ে গেল? তৃতীয় ব্যক্তি বললেন, শোনো, তোমরা বলেছো বিবাহযোগ্য একটা ছেলে তোমার ঘরে আছে, বিবাহযোগ্য একটা মেয়ে তোমার ঘরে আছে। আমার প্রস্তাব হলো, তোমরা দুজনে বিয়ে পড়িয়ে দাও এবং 1 কোটি সোনার মোহর যা পেয়েছ তার অর্ধেকটা তাদের বিয়ের মাঝে মোহর ধার্য করো, আর বাকি অর্ধেকটা আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। চিন্তা করেছেন কত ভালো মানুষ? প্রথম জন বলতেছে, জমি কিনেছি, জমির ভিতরের কলস আর কলসের মোহর তো আমার না, ইচ্ছে করলে এই লোকটা কি লুকাইয়া এই কলস ভর্তি সোনার মোহর মাইরা দিতে পারতো না? অবশ্যই মেরে দিতে পারতো। এই ব্যক্তি যখন দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, ওই ব্যক্তি বলতে পারতো, হ্যাঁ তুমি ঠিক বলছো, এটা আমার সোনার মোহর, অথবা আমার বাবার অথবা দাদার সোনার মোহর পুঁতে রেখেছিলাম, এই সোনার মোহর করে আমাকে দিয়ে দাও। বলতে পারতো নাকি? অবশ্যই বলতে পারতো, কিন্তু তিনি এ কথাও বলেন নাই। তৃতীয় ব্যক্তি ইচ্ছা করলে দুজনের মাঝে বিচার করতে গিয়া গরিমসি করে অথবা চালাক চতুরতা করে এই সোনার মোহর নিজেকে আত্মসাৎ